কুরবানির সময় দেখা যায় আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করি না, এর বন্ধু নিজেকে দেখানোর জন্য করি, নিজেকে মানুষের কাছে পরিচয় দেওয়ার জন্য করি। না না না, সাবধান হয়ে যাও। এরে বন্ধু 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনলা, কিনার পরে বড় বড় কুরবানি দিলা, নামি দামি তুমি এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইলা, তাতে বাধা নাই। একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এ বন্ধু আজকে গরিব খাইতে পারে না, গরিবের জায়গায় তুমি বসে দেখো। আজকে গরিবের জায়গায় আমি হইতাম তাহলে তো খাবার পাইতাম না, আমার মনটা কেমন আফসোস হইতো। তুমি আনন্দ উল্লাস করতেছো, আত্মীয় স্বজন দাওয়াত করেছ। এরে বন্ধু, এরে ভাই, ঈদের দিন সকালবেলা যেই সময় ফজরের আজান হয়, মুয়াজ্জিন যেই সময় আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই সময় মুয়াজ্জিন এত সুমধুর কণ্ঠ দিয়ে আজান দেয়, ঈদের দিন সকালবেলা ওই জনম দুঃখিনী মা ওঠে। ওঠার পরে সম্ভব হয় এমনও মানুষ আছে শ্যামাই নুরুস কাকে বলে চিনে না, আশায় থাকে কোন সময় ঈদের নামাজ শেষ হবে, কোন সময় আমি একটু খাবার খেতে পারবো, গোস্ত পাবো। বাইরে গরিবরা তো তোমার মতো টাকার পয়সার মালিক না। তুমি যেমন গাড়িতে চলো, বাড়ি আছে, তার তো এমনটা নাই। এরে বন্ধু চিন্তা করে দেখো, আজকে যদি গরিবের জায়গায় তুমি থাকতা তোমার অবস্থান কি হইতো, তুমি বা কি করতা, চিন্তা করে দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ প্রিয় ভাই, আমার বন্ধু, যা কিছু করব সব আমার আল্লাহর জন্য। তিনি তো একজন আছে রহমান, তিনি তো একজন দয়াল মালিক আল্লাহ। যা কিছু করব সব আমার আল্লাহর জন্য করব। দুনিয়াতে ব্যবসা করি সব আমার আল্লাহর জন্য করব, দুনিয়াতে আমল করে আখলাক করে সব আমার আল্লাহর জন্য করব। এ প্রিয় ভাই, যা কিছু করব একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য
করব। কিন্তু আমি দেখা যায় অধিকাংশ সমস্যাটা দেখা যায় কুরবানির সময়। এই কুরবানি যে আমরা করি, এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, কোনো একটা সময় আপনাকে আমাকে একটা সময় খাবার ছাড়া রাখেন নাই। 3 বেলা টাইম টু টাইম খাবার পাচ্ছি এবং ভালো ভালো খাবার খাইতেছি। কুরবানির সময় আসলে দেখা যায়, এরে বন্ধু সকাল বিকাল দুপুর কোনো 3 বেলার কোনো খবর নাই, একটু পরপর গোস্ত খাইতেছি। আমি খাচ্ছি, এতে কোনো বাধা নাই। কিন্তু এটা কি আপনার একটাবার চিন্তা আছে? আপনার বাড়ির আশেপাশে দেখেন না রে তাকাইয়া, জনম দুঃখিনী আপনার মা নাই, ওই মায়ের মতো একটা মানুষ দেখেন খাবার না খেয়ে রয়েছে। এর বন্ধুরে একটাবার চিন্তা করে দেখো, দুনিয়াতে কয়দিন বেঁচে যাইবারে বন্ধু তুমি? আজকে আমার মায়ের মতো একটা মানুষ কুরবানি দিতে পারে না, গরিব মানুষ থাকতে পারে না, ঘুমাইতে পারে না। আমি গোস্ত খাইতেছি, ওই মানুষটা বড় আফসোস করে। আমি একটা সময় ডাকে আইনে একবেলা খাওয়াই দিলাম, এটা হয় না। না না না, তুমি ওই মানুষটাকে যথেষ্ট পরিমাণ তোমার যতটুকু সাধ্য থাকে সহযোগিতা করো। তুমি আনন্দ উল্লাস করতেছো আত্মীয়। এই ক্ষেত্রে সব সময় সচেতন থাকবেন যেন আমরা এই অহংকার দেমাক মনে না চলে আসে। আমার পাশের বাড়ির মানুষটা গোস্ত খাইতে পারে না, আরে আমার মা যদি বাইচে থাকতো 10 মাস 10 দিন যে মা পেটের নিচে রে, সেই মা তো খাবারটা খাইতে পারতো, ঠিক কিনা? সেই মা তো খাবারটা খাইতো। আজকে মা হয়তো 1 কেজি গোস্ত খাইতো, 2 কেজি খাইতো। আজকে আমার মা নাই, ওই পুকুর পাড়ের নিচে অন্ধকার কবরে, পুকুর পাড়ে বাঁশ বাগানের নিচে, রাস্তাঘাটে আশেপাশে আমার জনম দুঃখিনী মাটা শুয়ে আছে। এ মায়ের কথা মনে পড়লে চিল্লায়, শুধু মায়ের জন্য কান্না করে মা মা বলে চিল্লায়। আপনি এমন একটা উদ্দেশ্য মাকসাদ নেন যেন যে মানুষটা খাবার খাইতে পারতেছে না, কুরবানি ঈদের দিন যে মানুষটা গোস্ত খাইতে পারতেছে না, মনে করবেন আপনার মার উসিলা করে ওই গোস্তটা খাওয়াই দেন, এই সওয়াব আমল নামা আপনার মার কবরে চলে যাবে। বাজান রে, ও বাজান, চিন্তা করে দেখেন কয়দিন গোস্তগুলো খাবেন? এই যে কুরবানি দিচ্ছেন, কয়দিন গোস্তগুলো খাবেন আমাকে বলেন? বাঁচবো বা কয়দিন? গরুর গোস্ত তো সারা বছরই আপনি খান, খেতে পারেন, কুরবানি তো খান, মাসে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বারও খান। আব্বাজান, ও আম্মাজান, খাস করে আমার আম্মাজানরা বেশি হিসাবই হয়। মা গো, হিসাবই ভালো মা, রুহের কোনো কিছু না দিয়ে হিসাব করবেন, হাসরের দিন ময়দানে আল্লাহ পাকের কাছে এটা জবাব দিয়ে দিতে হবে। কেননা আপনার রুহু, আপনি তো অন্য জনের, আপনার রুহুতে একটা, আপনি তো আরেকটা। আপনার রুহু চাচ্ছে এটা খাওয়ার জন্য, আপনার কাছে টাকা আছে, খাচ্ছেন না কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, বুকে হাত দিয়ে বলতে পারি আজও পর্যন্ত মনে যা চায় যথেষ্ট পরিমাণ যেমন টাকা থাকে এমন আমি আমার নিজের সকালাত মিঠাই যেন আল্লাহ পাকের কাছে কোনোদিন না বলতে পারি যে আল্লাহ তুমি আমাকে দেওনি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিচ্ছে, খাচ্ছি, সমস্যা কোথায়? যত খরচ করবেন এত আপনার কাছে আসবে। আব্বাজান, ও আম্মাজান, একটাবার চিন্তা করেন, আজকে আপনার মা থাকলে তো কুরবানির গোস্ত খাইতে পারতো। আপনি ফ্রিজের ভিতরে সবগুলো পুরিয়া কি লাভটা হবে বলেন? বড় বড় কুরবানি দিচ্ছেন, আপনি তো মাসে মাসে খাচ্ছেন। আর ওই গরিব মানুষ, গরিব মাটা দেখেন, এই যে কুরবানিতে খেয়েছে, আবার আরেক কুরবানি আসলে সে খাবে, ওই আশায় থাকে, মাঝখানে খাওয়ার কোনো অপশন থাকে না। একটা বার চিন্তা করে দেখবেন যে কোন জামানায় বাস করতেছেন, থাকবো কয়দিন। হঠাৎ করে যেমন আজকে একটা ঘটনা ঘটেছে আমাদের জালকুড়িতে, ঘটনা একটা ঘটেছে। গতকালকে রাত্রেও দেখেছি লোকটা মসজিদে থাকতো সব সময়, ওই লোকটা মসজিদে থাকতো, নামাজ পড়তো। আজকে হঠাৎ করে সকালে বাড়িতে গেছে, যাওয়ার পরই শেষ। হাসি খুশি মানুষ, সবার সাথে হাসি খুশি কথাবার্তা বলতেছে। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো,
তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। এরে বন্ধু, তোমার ঘরের ভিতরে মাল সামানা জোড়াইতে তোমার দ্বিধাবোধ হয় না? তুমি আলমারি, শোকেস, এসি সহ বিভিন্ন ইত্যাদি জিনিস যা আছে সব জিনিসগুলা বাবারে তুমি জোড়ানোর জন্য পাগল, বিল্ডিং করার জন্য পাগল, করো বাধা নাই। দুনিয়া সব কিছু করতেছ, সাজাইতেছ, তোমার শেষ ঠিকানা যে 3.5 হাত কবর হবে, সেই কবরের জন্য কি মাল সামানা জমাইলা তোমার ঠিক নাই। দুনিয়াতে কি নারী পাও, কি খাবার পাও, যদি এই দুনিয়াটাকে কয়েদখানা বানাইতে পারো, নিজের আল্লাহর জন্য যদি নিজেকে কুরবান করতে পারো, তাহলে জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর অভাব থাকবে না। জান্নাতে যাওয়ার পরে কোনো কিছু আমাদের অভাব থাকবে না, কোনো কিছু আমাদের প্রয়োজন হবে চিন্তা করেছি সাথে সাথে সামনে চলে আসবে। এই কারণে বলি দুনিয়ার মাল সামানা জমানাতে কোনো বাধা নাই, আখিরাতের চিন্তা করে দুনিয়ার সব কিছু করেন। এরে বন্ধুরে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি, গাড়িতে চলতেছি, বাড়ি করতেছি, কিন্তু দুনিয়া ও আখিরাতের চিন্তা ভাবনা, তারা আখিরাতের চিন্তা কোনো নাই, শুধু দুনিয়া নিয়ে পড়ে রয়েছ। এরে বন্ধু, মনে রাইখো, মনে রাইখো, দুনিয়াতে সম্পদশালী হইয়া হারাম টাকা দিয়ে যদি তুমি বাড়িঘর করে যাও, এই হারাম টাকা দিয়ে বাড়িঘর করে গেলা, তোমার ছেলে তোমার নাতিপুতিরা এই বাড়িঘর বক্ষণ করবে, কিন্তু তুমি মরার পরে আল্লাহর কসম করে বলি এটার গুনাহ তোমার কবরে পৌঁছাইতে থাকবে। আর যদি হালাল টাকা বাড়িঘর হয় এতে বাধা নাই, বরঞ্চ ছেলে নাতিপুতি যারাই থাকবে না কেন, প্রত্যেকটা মানুষের থাকার এই বদলতে এটার সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। অনেকেই আমার বিরোধিতা করে, অনেকেই। কেন? আমি সুদ ঘুষের বিরুদ্ধে একটু বেশি বলি তাই। আলহামদুলিল্লাহ, আমার বাবা মালয়েশিয়া প্রবাসী, উনি থাকে আজও পর্যন্ত রক্তের টাকা যতটুকু সম্ভব আগে যায়, কোনো সময় পক্ষে হাত দিয়ে বলতে পারবো না যে হারাম কি জিনিস। সরল মনের মানুষ। আল্লাহ পাক ইনশাল্লাহ, এটা আমি প্রত্যাশা করি, আমার মনে মনে খালেস নিয়ত, যে খাস নিয়ত আমার এটাই, যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে, কোনোদিন একটা টাকা হারাম যেন আমাদের পেটে না যায়, আমাদের সামনে যেন আর না আসে। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।